ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, গাজা সিটি নিয়ন্ত্রণে নেয়ার পরিকল্পনায় বর্তমান যুদ্ধের ইতি টানার সবচেয়ে কার্যকর উপায়। তিনি জানান, এ অভিযান খুব শীঘ্রই শুরু হবে। জেরুজালেম গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের লক্ষ্য গাজা দখল করা নয়, বরং মুক্ত করা। নতুন অভিযানের সময়সীমা সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, শীঘ্রই অভিযান শুরু হবে এবং প্রথম ধাপে একটি নিরাপদ এলাকা প্রতিষ্ঠা করা হবে। তিনি গাজায় ত্রাণ সরবরাহ ও বিতরণের জন্য একটি নিরাপদ করিডোর তৈরি সহ 3 ধাপের পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। গাজায় খাদ্য সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য প্রসঙ্গে নেতানিয়াহু প্রেসিডেন্টের সমর্থনের প্রশংসা করেন। তিনি বলেন, ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন জিম্মিদের মুক্ত করা জরুরি এবং হামাসের গাজায় থাকার কোনো সুযোগ নেই। নেতানিয়াহু যখন গাজা সিটি দখলের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন, তখন ইউরোপের নেতারা তার সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্য, ফ্রান্স সহ অন্যান্য ইউরোপীয় দেশ সতর্ক করে বলেছে, ইসরায়েলের এই পরিকল্পনায় আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঝুঁকি রয়েছে। শফেল মাওলা, কালের কণ্ঠ।